নমস্কার, ফুলন পাপড়ির আরও একটা নতুন ব্লগে সকলকে স্বাগত। আজ যে ব্লগটা করছি সেটা হচ্ছে পাখির বিয়ের পার্ট 2তে। পার্ট 1-এ গায়ে হলুদ পর্ব পর্যন্ত শেয়ার করেছি সকলের সাথে। এবার হচ্ছে বিয়ের পর্ব। পাখির যেহেতু গোধূলি লগ্নে বিয়ে ছিল, তাই বিকেল বিকেল বর চলে এসছে। আর আমরা প্রত্যেকে ওই 50-50 মতো রেডি হয়েছি। আর আমার মামার বাড়ির ওখানে যেহেতু গায়ে হলুদের আগেই সমস্ত রিচুয়ালস কমপ্লিট হয়ে যায়, তাই বিকেলে কোনো রিচুয়ালস ছিল না। ওই যেমন আইব্রো বদলানো বা আটা পুকুর কাটা, এই সমস্তগুলো সকালের দিকেই কমপ্লিট হয়ে গিয়েছিল। তাই বিকেলটা আমরা সবাই একটু রেস্ট করে আর রেডি হচ্ছিলাম। ঠিক তখনই বর চলে এসেছে। তো বরকে বাড়িতে এনে তারপর বাকি রেডিটা হয়ে চলে এসেছিলাম বিয়ের মণ্ডপে। এখানে চলছে বরকে বরণ করা, তারপর কনের আগমন ঘটবে। পাখি তো বিয়ের সাজে একদম রেডি। ওকে ভীষণ সুন্দর দেখতে লাগছে। যে সাজিয়েছে তাকে অনেক ধন্যবাদ, পাখির এই বিশেষ দিনে এত সুন্দর করে ওকে সাজিয়ে দেওয়ার জন্য। তো যাই হোক, ওকে এবার নিয়ে যাওয়া হচ্ছে বরের কাছে। আর এখন যেহেতু হেঁটে যাওয়া বা হেঁটে 7 পাক ঘোরা এটা একটা ট্রেন্ড হয়ে গেছে, তো পাখির ক্ষেত্রেও সেটা আর ব্যতিক্রম হয়নি। তাই ওকে পিঁড়েতে তোলা হয়নি, ও এমনি নিজে থেকেই ঘুরে নিয়েছে বরের চারপাশে 7 পাক। 7 পাক তো কমপ্লিট। এবার হচ্ছে শুভ দৃষ্টি এবং তারপর আরও নানা নিয়ম, মালা বদল, এই সমস্ত তো চলতেই থাকবে। তো তার মাঝখানে ক্যামেরাম্যানের জন্য ঠিকমতো করে ভিডিও করতে পারছি না, বারবার এদিক দিয়ে আসছে আর যাচ্ছে। তো যাই হোক, শেষ মুহূর্তে এত সুন্দর একটা শুভ দিনের শুভ সময়ের যে মুহূর্তটা ক্যামেরাবন্দি করতে পেরেছি, এটাই অনেক। মালা বদল সম্পন্ন করে এবার শুরু হচ্ছে বিয়ের পর্ব। আর এখানে বিয়ের তোড়জোড় মোটামুটি শুরু হয়ে গেছে। আর যেহেতু গোধূলি লগ্নে বিয়ে, তাই এখানে অনেকেই এসে পৌঁছায়নি, আমরা কয়েকজন রয়েছি। প্রত্যেক মেয়েরই জীবনের এই দিন, এই সময়, এই লগ্নটা তার কাছে খুব খুব স্পেশাল। আর সেটা যদি হয় আবার নিজের পছন্দের মনের মানুষের সাথে, সেটার যে স্পেশাল বলতে আর কিছুই নেই। আর এই দিনটাকে সারা জীবনের মতো মেমোরেবল করে রাখা, স্মৃতিতে থাকা, যেই স্মৃতিগুলো কোনো দিনই ফিকে হয় না মনের মধ্যে থেকে, একদম জলজল করে। তো এটাই বলবো যে ওরা খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, আনন্দে থাকুক এবং সারাটা জীবন এইভাবে একে অপরের পাশে সুখ দুঃখে বিপদে আপদে পাশে পাশে থাকুক। তো এটাই আমাদের সকলের চাওয়া আমাদের মন থেকে। তো যাই হোক, এখানে সিঁদুরদানটাও কমপ্লিট হলো। এবার আমরা যাবো খাওয়া দাওয়ার পর্বে। তো তার আগে আমরা অনেক এনজয় করেছি, যেহেতু বিয়েটা অনেক সন্ধেবেলায় কমপ্লিট হয়ে গিয়েছিল, তো সেগুলোর আর ভিডিও করা পসিবল হয়নি। তো এরপর আমরা চলে এসেছি একদম খাবারের টেবিলে। আর অনেকটাই রাত্রি হয়েছে, আমরা মোটামুটি অনেকটা শেষের দিকেই খেতে বসেছিলাম। তো এখানে খাওয়া দাওয়ার পর্ব হওয়ার পর চলছিল নাচা গানা। তো সবাই মিলে খুব মজা হয়েছে। বিয়ে বাড়ি যখন আমাদের নিজের কারুর বিয়ে হয়, তখন মনে হয় হ্যাঁ বিয়ে বাড়ি যাবো, খুব মজা করব। কিন্তু দিনগুলো খুব তাড়াতাড়ি কেটে যায় এবং দেখতে দেখতে 10-15 দিন হয়েও যায়, এরকমইভাবে কেটে যায়। মজার দিনগুলো খুব তাড়াতাড়ি সময়গুলো চলে যায়। তো যাই হোক, এইভাবেই রাত্রিটা কাটলো। এবার পরের দিন পাখি যাবে শ্বশুরবাড়ি। আর
পাখির মেকআপ আর্টিস্ট ছিলাম আমি আর রাহুল। তো যাই হোক, আমরা নিজেরা যতটা পারি ওকে সাজানোর চেষ্টা করেছি, সাজিয়ে গুছিয়ে। তো এবার হবে আশীর্বাদ পর্ব। কনে বিদায়ের আগে এখানে বড়রা বরকনেকে আশীর্বাদ করবে এবং আশীর্বাদের পরই হবে ওদের বিদায় পর্ব। দুটোতেই দিতে হয় গাধা। এইটা হিরোকে দিয়ে দেবো। আশীর্বাদ বরণ সবই হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি, আমাদের বাড়ির পাশেই একটা কালী মন্দির আছে, সেখানে নমস্কার করে তারপর পাখিরা গাড়িতে উঠবে এবং আমাদের বিবাহ পর্ব সমাপ্তি ঘটবে। পাখির বিয়ের দিনগুলো তো আমাদের সবার দারুণ কাটলো। এবার বিয়েবাড়ির শেষ পর্বেই চলে এসেছি, আর ওর রিসেপশন ছিল রবিবার, সেটাও নিয়ে আসবো কোনো একটা ব্লগে। তো আজকের মতো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর দেখা হবে আবার নতুন কোনো একটা ব্লগে। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে জানিও। আজকের মতো টাটা।